অন্ধকারের দেয়াল ভেঙে শুরু হচ্ছে নতুন এক যাত্রা। স্বাগত এলএ অফ মিস্ট্রিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় হরর, মিস্ট্রি এবং ইসলামিক গল্পপ্রেমী বন্ধুরা, এলএ অফ মিস্ট্রির পক্ষ থেকে আমি হৃদয় আবারও হাজির হয়েছি ইমানের গোপন রহস্য সিরিজের তৃতীয় পর্ব নিয়ে। আজকের পর্বের নাম শয়তানের কবল। গত পর্বে আমরা দেখেছি রহিম পুরোটাই শয়তানের কবলে এবং হযরত মিয়া আলেমেরকে কথা বলে গ্রামের লোকজনকে আনতে গিয়েছিলেন এবং রহিমের সঙ্গে আছে জাহিদ ও সাইফ। তাদের দুজনারই চোখে মুখে ভয়, কখন যেন কি ঘটে যায়। কিন্তু অন্যদিকে হযরত মিয়া গ্রামের লোকজনকে ডাকতে গ্রামের দিকে রওনা হয়। তো আজকের পর্বে শয়তানের কবলে কিভাবে তারা পতিত হবে সেই বিষয়ে আমরা জানব। তো আর দেরি নয়, চলুন গল্পে শুরু করা যাক এবং আগের পর্বগুলা অবশ্যই জেনে নেবেন, তবে গল্পটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্রামের মাঝখানে সেই অন্ধকার নিস্তব্ধ পথ পাড়ি দিয়ে হযরত মিয়া কয়েকজন গ্রামবাসী নিয়ে হাজির হয় সেই পরিত্যক্ত বাড়ির সামনে এবং দরজা খুলে তারা চলে আসে সরাসরি জাহিদ ও সাইফের কাছে। হযরত মিয়া গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলে ওঠে, এই ছেলেগুলা শয়তানের কবলে পড়েছে। তারা না বুঝে এই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করে এবং শয়তানের ধোকায় পড়ে যায়। হযরত মিয়াদের আসতে দেখে জাহিদ ও সাইফ যেন হাঁপ ছেড়ে বাঁচে। জাহিদ কাঁপা কণ্ঠে বলে ওঠে, মামা, রহিমের অবস্থা খুবই খারাপ। রাতে এই পাহাড়ে যাওয়া কি ঝুঁকিপূর্ণ হবে না? জাহিদের প্রত্যুত্তরে সাইফ বলে ওঠে, অবশ্যই ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। এখানে যদি থাকি তবে রহিমকে বাঁচানো সম্ভব হবে না। এমন সময় রহিম আবার গঙ্গানির মতো আওয়াজ করে বলে ওঠে, তোমরা আমাকে রহিমের কাছ থেকে ছাড়াতে পারবে না, কখনোই মুক্তি পাবে না তোমরা। হযরত মিয়া, দ্রুত প্রস্তুত হও, গ্রামবাসীদের সাথে করে আমরা সেই পাহাড়ে যাব। এখনই রহিমকে নিয়ে যেতে হবে সেখানে। গ্রামবাসী, হযরত মিয়া, সাইফ এবং জাহিদ সবাই মিলে রহিমকে নিয়ে পথ চলতে শুরু করে সেই পাহাড়ের উদ্দেশ্যে যেখানে মাওলানা সাহেব থাকেন। হাতে লণ্ঠন নিয়ে গ্রামবাসীরা রহিমকে কাঁধে তুলে নিয়ে সেই জঙ্গলের পথের দিকে রওনা হয়। চারিদিকে ঘুটঘুট অন্ধকার, দূরে কোথাও যেন অল্প করে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর একটু পরপর কোনো একটি খ্যাকশিয়ালের ডাক, আর অনেক দূরে কেমন করে যেন কুকুরগুলো কান্নার আওয়াজে ডেকে চলেছে। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে সেই জঙ্গলের পথ পাড়ি দিয়ে তারা মাওলানা সাহেবের কাছে পৌঁছায় এবং জঙ্গলের মধ্যে এত বিপদ পাড়ি দিয়ে তারা কি আসলেই পৌঁছাইতে পারবে সেই মাওলানা সাহেবের কাছে? হযরত মিয়া, সবাই একটু দেখে শুনে পা বাড়াও। এটা জঙ্গল, এখানে প্রতিটা পদক্ষেপে বিপদ রয়েছে। রাস্তার মধ্যে অনেক গুহা, সাপ, পোকামাকড় এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের পিছে একটা কালো ছায়া আসছে। এমন সময় জাহিদ বলে ওঠে, মামা মামা, ওই দেখো, একটা ছায়া আমাদের পিছু নিচ্ছে, একটু পরপর যেন সে উধাও হয়ে যাচ্ছে। সবাই মিলে জাহিদের কথা অনুযায়ী সেদিকে তাকাতেই দেখে একটা ছায়া মূর্তি হঠাৎ করে একটি গাছের আড়ালে চলে গেল। শুধুমাত্র তার সে লাল দু চোখ দেখা যায় এবং এক নিমিষেই সে উধাও হয়ে যায়। এমন সময় রহিম আবারও চিৎকার শুরু করে। সাইফ বলে ওঠে, সবাই আল্লাহর নাম নাও, সবাই আল্লাহর নাম নিতে থাকো। এবং আবারও সাইফ বলতে থাকে, আল্লাহর নামে বলছি, দূর হও, দূর হও অভিশপ্ত আত্মা।
ছায়ামূর্তি এক মুহূর্ত যেন কোথাও হারিয়ে যায়। প্রিয় বন্ধুরা, শয়তান তাদের পিছু নিয়েছে এবং তারা এত ভয়ের মধ্যেও সেই পথ পাড়ি দিয়ে হযরত মাওলানার কাছে পৌঁছাইতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা সেই রাস্তা ধরে এগিয়ে চলেছে হযরত মাওলানার কাছে। সাইফ এবং জাহিদ দুজনে একসঙ্গে বলে ওঠে, হযরত মিয়া, ওই তো দেখুন, একটা আলো দেখা যাচ্ছে। আর শুনুন, কেমন যেন একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। হযরত মিয়া বলে ওঠে, হ্যাঁ, আমরা সেই গুহার কাছাকাছি চলে এসেছি। আর অল্প কিছু পথ, আমরা চলে যাব হযরত মাওলানার কাছে। মাওলানা ফরিদ তিনি এক মনে কোরআন তেলাওয়াত করছিলেন। হঠাৎ করেই তার কানে এলো গুহার সামনে কিছু লোক যেন পায়চারা করছে। তিনি কোরআন তেলাওয়াত থামিয়ে বলে উঠলেন, কে ওখানে? গুহার সামনে কে দাঁড়িয়ে আছে? এত রাতে এই জঙ্গলে কে এসেছে? মাওলানার প্রতিউত্তরে হযরত মিয়া বলে ওঠে, আসসালামু আলাইকুম হুজুর, আমি হযরত মিয়া, এই গ্রামেই থাকি। আমাকে তো আপনি চেনেন। আমি এবং গ্রামের কয়েকজন মিলে 3 জন ছেলেকে আপনার কাছে নিয়ে এসেছি। এরা শয়তানের কবলে পড়েছে। জাহিদ বলে ওঠে, হুজুর, রহিমকে বাঁচান। ওর যেন কি হয়েছে, ওকে শয়তানে বশীভূত করেছে। ও একটু পর পর অদ্ভুত আওয়াজ করছে, আর ওর চোখ যেন লাল টকটকে হয়ে আছে। মাওলানা ফরিদ, এই অবস্থা কিভাবে হলো? কে করলো এর অবস্থা? হযরত মিয়া বলে ওঠে, এই ছেলেগুলা ভুলবশত সেই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করে এবং তারা প্লানচেট না কি যেন একটা খেলাধুলা করে এবং এরপরে তারা শয়তানের কবলে পড়ে। মাওলানা ফরিদ তিনি বলে ওঠেন, বুঝতে পেরেছি, এরা কোনোভাবে কোনো একটা শয়তানকে ডেকে এনেছে এবং তাকে রাগিয়ে দিয়েছে, যার জন্য শয়তান এদের ওপর আছর করেছে। শয়তানের সেই কালো শিকলে বেঁধে রেখেছে সেই ছেলেটাকে। তবে চিন্তা করবেন না, আল্লাহ আছেন আমাদের সঙ্গে। আমি যত সম্ভব চেষ্টা করব, ইনশাআল্লাহ রহিম ঠিক হয়ে যাবে। মাওলানা ফরিদ কোরআন পড়তে শুরু করেন। তিনি উচ্চ স্বরে একাধারে কোরআন তেলাওয়াত করে চলেছেন। সেই গুহায় কোরআন তেলাওয়াত যেন বারবার দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিতে গুহার ভিতর এক অন্যরকম পরিস্থিতি তৈরি করেছে। প্রিয় বন্ধুরা, এটা ছিল শয়তানের কবল থেকে মুক্তির প্রথম ধাপ। মাওলানা ফরিদ কোরআনের শক্তি দিয়ে সেই শয়তানের কালো শিকল ভেঙে ফেলার চেষ্টা করছেন। তিনি লড়াই করে চলেছেন রহিমকে শয়তানের কবল থেকে মুক্ত করার। এবং তিনি কিভাবে রহিমকে সেই শয়তানের কবল থেকে মুক্ত করবেন তা আমরা আগামী পর্বে জানব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং LA অফ মিস্ট্রির পাশে থাকুন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো কথা হচ্ছে আগামী সপ্তাহে ইমানের গোপন রহস্যের নতুন পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।